क्या मेरी आंखों को देखिए। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটু সাজুগুজু করে নিছি, কারণ আজকে আমি ঘুরতে যাচ্ছি আমার বোনের সাথে। আমার বোন আমার বাসায় বেড়াতে আসছে। কুরবানির পর ওর বিয়ে, তো বলতেছে আমি তো এখন ব্যাচেলার সিঙ্গেল হিসাবে এটাই ঘোরার শেষ সময়, তো আমরা ঘুরতে যাচ্ছি। বাট কুষ্টিয়াতে এখানে ঘোরার ভালো মতো কোনো জায়গা নাই। সামনে বিজিবি ক্যাম্পাসে, তো আমরা ওখানে যাচ্ছি। এই যে এখানে কোণে রেডি হচ্ছে। হ্যাঁ, তোমাকে কুষ্টিয়াতে এসে কেমন লাগছে? অনেক গরম। সত্যি কুষ্টিয়াতে প্রচুর গরম। আমার ময়নাকে রেডি করে দিয়েছি, দেখি আমার বাবুটাকে একটু দেখি। ওরে বাবা, তুমি তো ঘেমে যাবে মা। এসো দেখি, একটু সামনের দিকে আসো ময়না। সাজুগুজু করে প্রচন্ড গরম লাগতেছে, তো আপনাদের সাথে বাইরে বের হয়ে কথা বলি। क्या हो गई क्या मेरी आंखों को देखिए। দেইনি। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে পার্কের এইদিকে। এত গরম, সব মনে হয় সাজুগুজু ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। ঈশা, কেমন গরম। এই যে আমার ময়নাটাও যাচ্ছে হাঁটি হাঁটি করে। হাঁটি, হ্যাঁ। এসো এসো মা, এসো এসো, হাঁটি হাঁটি হাঁটি। মাম্মা মাম্মা, আমার ময়না কত সুন্দর করে। ভালো করে ভিডিও করে তুই, ভালো করে ভিডিও, ভালো করে চিন্তা করে ভিডিও করা যায়। মিমির সাথে বসো। আর কি? আচ্ছা ঠিক আছে, আসি। এখন গরমের জন্য কোক খাবো, কোক আনতে যাচ্ছি। একটু রেস্ট নিয়ে তারপরে ঘুরতে যাবো, যে গরম। ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা। তুলি তো খালি আমার চুল বাতায় তুলি, ভিতরে যখন যাবো তখন তুলিস না। তুই আমার ভিডিও ছুবই না কেন? কি? আর কেউ খাবে না? তুমি একাই খাবে মা, বলো। একটু মিম্মি খাবে না? এমন করছো কেন বলো? ওর বাবা, তুমি বোঝো না, তুমি তো বড় হয়ে গেছো না। মিম্মি একটু খাবে না, এমন করলে হবে? শান্তি পৌঁছাচ্ছে না আমার মুখে। আর এত ঠান্ডা খাওয়া হবে না আমার। ঠিক আছে, ঠিক আছে, বলো ঠিক আছে। হুম, মাম্মা। হ্যাঁ, ঘোড়া, হ্যাঁ ঘোড়াতে উঠবে তুমি? কি ওটা ঘোড়ার বলো তো? পা, পা। ঘোড়ার চোখ কোথায় দেখাও তো দেখি। পা, ঘোড়ার চোখ, চোখ। ঘোড়ার চোখ কোথায় দেখাবে না? এই যে দেখো মিম্মি কোথায় গেছে। এইখানে আমার বোন বলতেছে যে আমাকে একটু দোলনায় ভিডিও করে দে, আমি একটু দোল খাই, একটু রিল বানাই দে। তা আমি এখানে ওর জন্য রিল বানাই দিচ্ছিলাম, তবুও ওর এটা পছন্দ হয়নি। ও বলে তোর ছবি তোলা একদম ভালো হয় না, ভিডিও করাও ভালো হয় না। এরই মাঝে আমার মেয়ে চলে এসছে, সে আর একা একা খেলবে না, ওর মিম্মির সাথে ও দোল খাবে। তো আমরা এখানে বলতেছিলাম যে তোর বিয়েতেও ইনসিয়া তোকে আর ছাড়বে না, তোর সাথেই থাকবে। তারপর সব ছবির মধ্যে ইনসিয়া, ইনসিয়া ছাড়া কোনো ছবিই নাই, তাই না মাম্মা? ময়না। ভিডিও করতে করতে আমার বোনকে বললাম এবার তুই আমার ভিডিও করে দে, তোর অনেক ভিডিও করছি। আর আমার মেয়েকে নিয়ে যেই আমি ভিডিও করার জন্য আসছি, ও তো কান্না শুরু করে দিছে, কারণ সে ভিডিও করবে না, সে খেলতে যাবে। কারণ আমি এখানে নিয়ে বসে একটু ছবি তুলতে চাইছি, তো লাস্ট পর্যন্ত ওকে বললাম যাও তুমি খেলো। তারপর সে সোজা স্লিপারে উঠে আসছে, যে সে স্লিপারে খেলবে। আর বাচ্চারাও ছিল, ও অনেক মজা পাইছে এর জন্য। আর ও স্লিপারে যে উঠে ওখান থেকে নামতে চায় না। হ্যাঁ, নামলে পরে ও আবার ওই দিক দিয়ে উঠতে চায়, যে সে ওই দিক দিয়ে আবার উপরে উঠবে। কিন্তু অন্যান্য বাচ্চারা থাকার জন্য সে তো সেটা করতে পারে না, যে দেখে।
আর আমার বোন এখানে বসে থেকে দোল খাচ্ছে আর ভিডিও করতেছে, কারণ তার আমার ভিডিও করা পছন্দ হয়নি, বলতেছে যে আমার ভিডিও আমি একাই করব। ওরা দুইজন ওখানে সময় কাটাচ্ছিল আর আমি এখানে বসে বসে আর কি করি, গাছের নিচে একটা চেয়ার নিয়ে বসে একটু ভিডিও করতেছিলাম, কারণ ঘুরু বেরো করা তো আর হয় নাই, ঘুরতেও পারিনি, সাজুগুজু করে এসে একটু স্মৃতি না থাকলে হলো, তাই এখানে একটু ভাব নিচ্ছিলাম। অনেক খেলেছো। চকলেট এখন, চকলেট না মা, না চকলেট এখন না, বাসায় যখন যাব তখন চকলেট। দেখো তো ঘেমে কি হয়ে গেছো। হ্যাঁ। কে বকা দিছে, কে মারছে মা? আচ্ছা ঠিক ঠিক আছে, আমি চকলেট এনে দিচ্ছি। ঠিক আছে চকলেট দিব তো, তুমি কান্না করো না, হ্যাঁ চকলেট দিব। এই মিমি, তুমি কিন্তু ভয় দেখায়ও না। হ্যাঁ মিমিকে বলে দিছি, মিমি ভয় দেখাবে না। ওর বাবারে, কে আমার তোমার সরি, তোমার সরি, তুমি না, ওরে বাবারে, ইস। কে মারছে মাম্মা? আমি কিছু বলি ঠিক আছে আমি চকলেট এনে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে। না, বসো তুমি ওখানে বসো, মাম্মা চকলেট নিয়েছে দিবি, যাও। হ্যাঁ হ্যাঁ চকলেট চকলেট, ঠিক আছে নাও নাও। থ্যাংক ইউ বললে না তো, বলো। এত আস্তে থ্যাংক ইউ বললে হবে, একটু জোরে বলো থ্যাংক ইউ। হ্যাঁ সবাই একটু শুনুক, তুমি থ্যাংক ইউ বলতে পারো। বলো থ্যাংক ইউ। ভাবছিলাম সুন্দর সুন্দর করে ছবি তুলবো, আর আমার বোনের কাছে আমার ছবি তোলা একদম ভালো লাগে না। হ্যাঁ ছবি তুলছি, ওর পছন্দ হয় না। কিসের জন্য পছন্দ হয় না প্লিজ বাতাইয়ে, বাতাইয়ে। আমার সেলফি দেখো। ওরা বকওয়াস সেলফি, তার থেকে আমি ভালো ছবি তুলতে পারি সিরিয়াসলি, বাট ও আমাকে ছবি তুলতে দিচ্ছে না। আর গরমের জন্য এই ফ্যানের নিচে থেকেও আর উঠতে মন চাচ্ছে না, তাই আমরা এখানে বসে আছি, ঘুরু বেরু করাও হলো না। আর এত গরম পড়ছে বাবারে। অনেক সুন্দর ছবি তুলেছো। এই যে দেখেন কত সুন্দর একটা ছবি, সুন্দরই তো, পাগল নাকি? এত সুন্দর ছবি আমি তুলতে পারি, আমাকে ফটোগ্রাফার নেওয়া উচিত সবার। তোর বিয়ের ফটোগ্রাফার ক্যামেরা। এটা কোনো হাসি হলো? इससे घटिया जोक मैंने जिंदगी में नहीं सुनी। তোর ছবি জীবনে আর কোনোদিন তুলে দেবো না, ওর ছবি আর আমি কোনো সময় তুলে দেবো না। হ্যাঁ সাজু গুজু আসলো না, বাতাস খাবো না। সে কুষ্টিয়া এসে বোর হয়ে গেছে বাসায় থাকতে থাকতে, আর আমি এমন এক জায়গায় থাকি, সেই জায়গায় ঘোরার কোনো জায়গা নেই। চকলেট তো তোমাকে খাওয়াইছি মা, তুমি চকলেট খেয়েছো না বলো? দাঁতে ধরবে পোকা, কার মতো? খালামনির মতো। খালামণির দাঁতে কই পোকা? তিশার দাঁতে পোকা ছিল, তাই মানছি না। মিম্মির দাঁতে পোকা ছিল, ইনজিয়া ছোটবেলায় মিম্মির দাঁতে পোকা ছিল। কেন্দ্রে দিয়েছিল সামনে, একেবারে কেন্দ্রে দিয়েছিল। আল্লাহ, এটা কোনো কথা? এইভাবে 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 আমাকে ইনসাল্ট করা হচ্ছে। কামি দাও, কামি দাও। যে দাঁত ব্রাশ করার লাগে। দাও, কামি দাও, কামি দাও, কামি দাও, জোরে কামি দাও। কামি রে। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি, আমাদের ঘুরু বেরু করা শেষ, কারণ আমার মেয়েকে প্রচন্ড গরম লাগতেছে, বিরক্ত করতেছে, আর গরমের জন্য আমরা ঘুরতেও পারতেছি না। বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার পরে কথা বলি। তো আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে নিছি, ফ্রেশ হয়ে বিকালের চা নিয়ে বসে গেছি। অ্যাকচুয়ালি বিকালের না, এটা সন্ধ্যা হয়ে গেছে এখন। কিছুই না, সামান্য বুট ভুনা করে, সেইটা আমি চানা ভুনা যেটা বলে, সাত্তু যেটা বলে, সেই পাউডারটা দিছি, সামান্য একটু মিষ্টি দিছি। এটা এখন আমি ইনসিয়াকে খাওয়াবো আর আমি চা খাবো। নাও উঠি কি মা, কেমন ইয়াম্মি? আর আমার বোনের একটু মন খারাপ, ও
ও ঘুরতে পারেনি গরমের জন্য, আর জায়গাও নাই, আমি ঘুরতে ঘুরতে নিয়ে যেতেও পারিনি। ওর ভাইয়ার সময় হচ্ছে না ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তো ভাবতেছি কালকে একটু পুঠি বাড়ি যাব, দেখি যাইতে পারি কিনা। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার আশেপাশের অবলা প্রাণীদেরকে অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।